এখন প্রায়শই বাংলাদেশের গ্যাজেট মার্কেটে এমন অদ্ভুত সব গ্যাজেটগুলো দেখা যায় যেগুলো মূলত কাজের উদ্দেশ্যেই তৈরি করা, তবে এগুলো বেশ মজার। আর একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো প্রায়শই এখন দেখতে পাচ্ছি গ্যাজেটের মধ্যে মাল্টিফাংশন অ্যাড করা হচ্ছে, অর্থাৎ একটি ডিভাইস একটি কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে মাল্টিফাংশন করা হচ্ছে, বিভিন্ন কাজে যেন এটাকে ব্যবহার করা যায়। তো বিষয়টি ভালো, কিন্তু সব ক্ষেত্রে হয়তো বা ভালো না। তো আমরা আজকে যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি পাওয়ার ব্যাংক, ছোট সাইজের একটি পকেট সাইজের একটি পাওয়ার ব্যাংক, এবং এটা দেখতে পাচ্ছেন এটার সাইজ অনেক ছোট। এটা লম্বায় প্রায় 4 ইঞ্চির কাছাকাছি এবং প্রশস্তে এটা আছে প্রায় 2.5 ইঞ্চির মতো, এবং ডেপথে আছে 1/2 ইঞ্চির একটু বেশি। তো এটার মধ্যেও মাল্টিপল ফিচার অ্যাড করা হয়েছে, যার মধ্যে প্রথমত রয়েছে একটি স্ক্রিন। আমরা দেখতে পাচ্ছি একটি স্মার্ট ওয়াচের মতো স্ক্রিন, যার মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে। বিভিন্নভাবে এটা দিয়ে ফোন কন্ট্রোল করা যায়, এবং এটাকে চালানোর জন্য রয়েছে একটি অ্যাপ। আমরা স্মার্টফোনে যদি দেখি এটার অ্যাপটি, তো আমরা দেখতে পাবো এই যে এটার হচ্ছে অ্যাপ ইন্টারফেস, যার মধ্যে বিভিন্ন রকম ফিচার রয়েছে একটি স্মার্ট ওয়াচে যেরকম ফিচার আমরা দেখে থাকি। তো এটার মধ্যে আরও একটি ফিচার রয়েছে যেটা হচ্ছে স্পিকার, অর্থাৎ এটাকে ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ এর মধ্যে রয়েছে একটি স্পিকার, লাউড স্পিকার, যার মাধ্যমে ফোন থেকে প্রায় কয়েক গুণ লাউড সাউন্ড আমরা শুনতে পাই। তো আজকের ভিডিওতে আমরা এই ডিভাইসটি খুলবো এবং দেখবো এটার মধ্যে কি কনস্ট্রাকশন রয়েছে এবং কি প্রসেসে এটাকে তৈরি করা হয়েছে, আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে এটার সাউন্ড একটু যদি টেস্ট করি। আমার ফোনে এটা কানেক্ট করা আছে, আমরা জাস্ট একটু অডিও প্লে করব। তো মোটামুটি লাউড সাউন্ড হয়, এবং হচ্ছে ফোন থেকে এটা কয়েক গুণ লাউড, এটা বোঝা যায়। যে সকল ভিডিওতে ভয়েস টাইপের রয়েছে খুব ক্লিয়ারলি ভয়েসগুলো শোনা যায়, আরও জোরে শোনা যায়। তো চলুন আমরা নেক্সট প্রসেসে যাই, এটাকে আমরা খোলার চেষ্টা করব। তো এটা খুলতে গিয়ে প্রথমত যেটা দেখলাম, এটার মধ্যে কোনো রকম স্ক্রু দেওয়া নেই, অর্থাৎ এটা বেসিক্যালি এটাকে প্লাস্টিক লকের মাধ্যমে সেট আপ করা হয়েছে। তো আমি জানি না এটাকে কিভাবে খুলতে হয়, আমরা চেষ্টা করব এটাকে খোলার। এরকম টিয়ার ডাউন ভিডিওগুলো স্ক্রিপ্ট আকারে করতে গেলে অনেক সময় ছোট ছোট ডিটেলগুলো বাদ পড়ে যায়। আমি এই জন্য লাইভ রেকর্ড করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং জানতে পারবেন। তো আমি এটা খোলার চেষ্টা করি। এই জাতীয় ডিভাইসগুলো স্পটলেস খুলতে চাইলে খুবই সতর্ক থাকতে হয়, তা না হলে দেখা যায় অনেক সময় ভেঙে যায় বা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চাইলেই এগুলো খুব ভালোভাবে খোলা সম্ভব এবং একটু সময় দিয়ে খুলতে হয়। এই ডিভাইসটি আমি কালেক্ট করেছিলাম অনলাইন থেকে, তো যতদূর জানি এটা অনেক সেল হয়েছে এবং হচ্ছে। তো ভিডিওটি দেখার পর যদি কারো ইচ্ছে জাগে এটা কালেক্ট করা, সেক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, চেক করে নেবেন। তো আমরা এটা খুলে ফেলেছি অলমোস্ট। চলুন আমরা দেখি ভেতরে। এখানে ডিসপ্লেটি আমরা দেখতে পাচ্ছি এটার দুইটি রিবন কেবলের মাধ্যমে আটকানো আছে। একটি রিবন কেবল এখানে টাচের জন্য এবং একটি হচ্ছে ডিসপ্লে আউটপুটের জন্য। দুইটি কানেক্টর আমরা খুলে ফেলবো। খুলে গেছে। আর এখানে একটি স্পিকার আমরা দেখতে পাচ্ছি, এই স্পিকারটির মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পেতাম, এবং এটা হচ্ছে আগের যে চাইনিজ ফোনগুলো ছিল তার মধ্যে বড় বড় যে স্পিকারগুলো লাগানো থাকতো, ওই জাতীয় স্পিকার আমরা যেটা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত আঠা দিয়ে লাগানো আছে। আমরা যদি একটু খোলার চেষ্টা করি, বেশ শক্ত আঠা। একটু একটু করে খুলছে মনে হচ্ছে। খুলে গেছে। এই হচ্ছে স্পিকারটি, আমরা দেখতে পাচ্ছি এটার, দেখুন এই যে স্পিকারটির চারপাশে আঠা দিয়ে লাগানো, এবং হচ্ছে এটা হলো স্পিকার, এটার মাধ্যমে আমরা লাউড সাউন্ড শুনতে পেতাম। এই অংশটিকে এখন সম্পূর্ণ সেপারেট করা গেল। এর মধ্যে
আমরা বাকি অংশে যা দেখতে পাচ্ছি সেটা হলো একটি মাদারবোর্ড, এর মধ্যেই রয়েছে এটার সমস্ত রকম ফিচার, এটার যে চার্জিং সিস্টেম, মানে পাওয়ার ব্যাংক আউটপুট সিস্টেম। আচ্ছা, আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা যে ফোন চার্জ করব সেটা হলো সরাসরি ইন্টিগ্রেটেড কেবলের মাধ্যমে ফোন চার্জ করতে হয়। এর মধ্যে রয়েছে একটি লাইটনিং কেবল, এটাকে ফোল্ড করে রাখা আছে, আর এটা হাতেই খোলা যায় এরকম। তো আমরা এটা যদি এভাবে টানি, এটাকে আমরা লম্বা করতে পারি অনেকটাই, আর যদি এটাকে আমরা এভাবে রাখি সেক্ষেত্রে এটা একটি স্ট্র্যাপের মতো কাজ করে। এই যে এটা সম্পূর্ণ রাবারে তৈরি এবং বেশ শক্ত। আর এই পাশে রয়েছে এটার টাইপ সি পোর্টটি, টাইপ সি ডিভাইসগুলোকে চার্জ করার জন্য এই পাশ। আর এটার পাওয়ার আউটপুট সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, চলুন আমরা দেখি এটার পাওয়ার আউটপুট কেমন হয়। এই ডিভাইসটিতে মূলত যে আউটপুট রয়েছে সেটা হচ্ছে 10 ওয়াট, অর্থাৎ 10 ওয়াটের ক্ষেত্রে আমরা জানি যে তেমন কোনো প্রোটোকল সাপোর্ট থাকবে না। তারপরেও আমরা যদি এটার প্রোটোকল টেস্ট করি আমরা দেখতে পাবো এটা কি কি প্রোটোকল সাপোর্ট করে। আমরা প্রোটোকল ডিটেকশন মোডে আছি, এন্টার করব। অ্যাপেলের 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, বিসি 1.2 তে ডিসিপি 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যালাউ করছে। আর বাকি যে আমরা দেখতে পাচ্ছি স্যামসাংয়ের এএফসি, হুয়াওয়ে এফসিপি, এসসিপি, কিউসি অথবা পিডি, এগুলো আসলে এটার মধ্যে নেই। এটা বেসিক একটি অ্যাম্পিয়ার ভিত্তিক চার্জিং সিস্টেম রয়েছে এটার মধ্যে আর কি। তো এটা দিয়ে এখন আমরা যদি ফোন চার্জ করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি ফোনটি চার্জ হচ্ছে, এবং এখানে যদি আমরা খেয়াল করি এটা 9 ওয়াটে ফোন চার্জ করছে, 4.8 ভোল্ট, 1.88 অ্যাম্পিয়ার এবং হচ্ছে মূলত 9 ওয়াট। এ পর্যায়ে আমরা ডিভাইসটির বাকি অংশ খোলার চেষ্টা করব, আশা করি এতে তেমন জটিলতা পোহাতে হবে না। চলুন দেখি, এখানে একটি স্ক্রু রয়েছে, এটা খুলতে হবে। দুইটি স্ক্রু আছে। বোর্ডটি আলাদা হয়ে গেছে অনেকটা। আচ্ছা, তার আগে আমরা এখন ব্যাটারিটি ডিটাচ করে নেব, দেখতে হবে এটার ব্যাটারিটি কেমন। শক্ত আঠা দিয়ে ব্যাটারিটি লাগানো রয়েছে। এটার যে কেবল আউটপুটগুলো বের করা হয়েছে, এখানে একটি বেন্ড করে দেওয়া হয়েছে যেন কেবলটি কোনোভাবে বের হয়ে না আসে এবং ছিঁড়ে না যায়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কেবলগুলো বেসিক একটি ইনপুটের মাধ্যমে আউটপুটগুলো বের করা হয়েছে, সেটা হলো দুইটি কেবল, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। সুতরাং এটার মধ্যে কোনো রকম প্রোটোকল সাপোর্ট থাকার কোনো কারণ নেই। আর এখানে যদি আমরা দেখি একইভাবে এটাতে বেসিক্যালি প্লাস এবং মাইনাস আউটপুট বের করা হয়েছে। আর এখানে একটা ছোট্ট কানেকশন রয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোন রয়েছে এটার মধ্যে। এখানে একটি ছোট্ট ফুটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, যেহেতু এটা দিয়ে ফোনে কথা বলা যায়, তো এজন্য এটার মাইক্রোফোনটি রয়েছে। আর এগুলোকে এখন বাকি অংশ দেখতে হলে এগুলোকে আমাদের ডিসোল্ডার করে ফেলতে হবে, এরপর আমরা সার্কিটটিকে খুলতে পারবো। তো চলুন ডিসোল্ডার করে ফেলি। এখান থেকে দুইটি কেবল ডিসোল্ডার করতে হবে। আমরা ডিসোল্ডার করে ফেলেছি, কিন্তু নিচে দেখা যাচ্ছে একটি ভাইব্রেটর রয়েছে, এটাকেও সম্ভবত ডিসোল্ডার করতে হবে, কারণ এখানে খুব শক্ত আঠা দিয়ে লাগানো আছে, প্লাস মাইক্রোফোন কানেকশনটি রয়েছে। এই হলো এটার সম্পূর্ণ পার্ট। আমরা পিসিবি এবং ব্যাটারিটি দেখতে পাচ্ছি। তো প্রথমত যদি আমরা ব্যাটারিটি দেখি, এখানে দেখুন, এখানে লেখা রয়েছে ব্যাটারি মডেল, তারপর ক্যাপাসিটি। এখানে ক্যাপাসিটি লেখা রয়েছে 5000 mAh। আর ডিভাইসটি যেহেতু আমি আগে খুলিনি, সুতরাং এটার ব্যাটারি সম্পর্কে আমি এখনই জানলাম। আর এটা দিয়ে ফোন চার্জ করতে পারছিলাম, তবে আমি আসলে এটাকে তো রাফলি ইউজ করা হয়নি, বাট ফোন যতটুকুই চার্জ করেছি চার্জ হয়েছে।
কিন্তু ডিভাইসের বক্সে লেখা ছিল 8000 mAh। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তো চাইনিজ ডিভাইসের ক্ষেত্রে এইটুকুই একটু পার্থক্য থাকে যে ওরা সঠিক ইনফরমেশন দেয় না, মার্কেটিংয়ের কারণে কিছু রং ইনফরমেশন প্রোভাইড করে, যেটা আসলে আমরা আশা করি না তাদের কাছ থেকে। আর এখানে আমরা খুবই সিম্পল কিছু সার্কিটরি দেখতে পাচ্ছি। এখানে দেখুন একটি আইসি রয়েছে, এটা হচ্ছে চার্জিংয়ের জন্য। একটি ইন্ডাক্টর রয়েছে যেটা 2 এম্পিয়ার পর্যন্ত এটা পাওয়ার লোড মানে সরবরাহ করতে পারে। এবং আমরা এই পাশে যদি কিছু চিপ দেখতে পাই, এগুলো হচ্ছে বেসিক্যালি স্মার্ট ওয়াচের যে মানে ডিসপ্লে, এটাকে রান করানোর জন্য এই চিপগুলো ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে বেসিক্যালি ব্লুটুথ টাইপের আইসি। এগুলো দিয়ে ওয়াচ ফার্মওয়্যার প্লাস ব্লুটুথ ফাংশনালিটি সবই একসাথে চলে। তো আমরা দেখতে পেলাম একটি চাইনিজ একটি মাল্টিফাংশন গ্যাজেটের ভিতরে কি রয়েছে। আমরা দেখতে পেলাম একটি স্পিকার, একটি পাওয়ার ব্যাংক ফ্যাসিলিটি সহ একটি ডিভাইস, যার মধ্যে একটি স্মার্ট ওয়াচ ফিচার রয়েছে। আর এখানে আমরা ডিসপ্লেটি যদি দেখি, এটা আসলে এটা এখানে জাস্ট আঠা দিয়ে লাগানো আছে, এছাড়া আর কিছুই নয়। তারপরেও আমি একটু যদি খোলার চেষ্টা করি, আচ্ছা এটা সামনের দিক থেকে খুলবে, এই যে খুলে যাচ্ছে, এই যে আঠা দিয়ে ফ্রন্ট সাইড থেকে লাগানো। এই যে আমরা স্ক্রিন ইউনিটটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে স্মার্ট ওয়াচ স্ক্রিন। এখানে আমরা টাচ ফিচার সহ এটার বিভিন্ন ফাংশন আমরা নেভিগেট করতে পারতাম। আর এই হচ্ছে রিবন কানেকশনগুলো, যেখানকার মাধ্যমে ডিভাইসটি স্ক্রিনটি রান করে। তো এই ছিল বেসিক্যালি একটি চাইনিজ মাল্টিফাংশন স্পিকার প্লাস পাওয়ার ব্যাংক প্লাস একটি স্মার্ট ওয়াচ টাইপের ডিভাইস আমরা এরকমই দেখতে পেলাম। আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এটাকে ওয়েট বৃদ্ধি করার জন্য এখানে একটি মেটাল পিস ব্যবহার করা হয়েছে। এটার কোনো বাস্তবিক ব্যবহার নাই। তো যেহেতু এই পাশে ব্যাটারি থাকে আর এই পাশটা যেহেতু সার্কিট খুবই ওজন কম হয়, যার কারণে এটাকে ওজন ব্যালেন্স করার জন্য, ওয়েট ব্যালেন্সের জন্য এখানে একটি মেটাল পিস দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি সবকিছু। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা জানতে পারলেন এই জাতীয় মাল্টিফাংশন গ্যাজেটগুলোর মধ্যে কি থাকে বা কীরকম থাকতে পারে। এই ধারণাটুকু দেয়াই ছিল আমার উদ্দেশ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটি অন করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম টিয়ার ডাউন ভিডিও নিয়ে আমরা বারবারই আসার চেষ্টা করব। আশা করি সেখান থেকে আরও নতুন নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।